গুড আফটারনুন সবাইকে। সুন্দর বৃষ্টিময় সকালের দুপুরের শুভেচ্ছা জানাই সকলকে। আমাদের এখানে ভালোই বৃষ্টি হচ্ছে আর পুরো অন্ধকার, মনে হচ্ছে বর্ষাকাল। অনেক দিন পর এই প্রথম গরমের ওয়েদারের বৃষ্টি। যাই হোক, কেমন লাগছে জানিও, তোমাদের কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে জানিও। এটা ছিল আমার গতকালকের ভিডিও, ভ্লগ ভিডিও, যেটা হলো গিয়ে গাছ লাগাচ্ছিলাম সকালবেলা উঠে। কারণ এই গাছ দুটো তার আগের দিন রাত্রে কিনেছিলাম, ছেলের খুব পছন্দ হয়েছিল, তো কিনে এনেছিলাম ফুল গাছগুলো। তবে এই ফুল গাছগুলো কিন্তু শীতের সিজনের ফুল গাছ, গরমে হবে কিন্তু খুব গরমে হবে না, মারা যাবে গাছ। তা এখনও গরম পড়তে বাকি আছে বলতে কয়েকদিনের মধ্যেই ভালো মতো পড়ে যাবে। তো আমি শুরু করে দিয়েছিলাম গাছটা বসানো। পাশে একজনের বাড়ি কাজ হচ্ছে, সেখান থেকেই আর কি মাটি আর একটু বালি আর খোয়া নিয়ে এসেছিলাম, স্টোন চিপ যেটাকে বলে। তো আমারও আছে, ছাদে রাখা আছে, তো ছাদে আর উঠলাম না, একদম গেটটা খুলে বাড়ির পাশেই ছিল, অল্প করে নিয়ে চলে আসলাম। তো সেটা নিয়ে এসে গাছটা বসালাম। প্রথমে স্টোন চিপগুলো দিলাম, টব আমার বাড়িতেই ছিল অনেক দিন আগেকার, আরও অনেক টব রাখা আছে গাছের জন্য। তো প্রথমে স্টোন চিপ দিলাম, তারপর বালি দিলাম, তারপর মাটিটাকে গুঁড়ো করলাম। কী দিয়ে দেখলে তো, কিছু পাইনি হাতের কাছে, তো গুঁড়ো করেছিলাম প্রেশার কুকার দিয়ে, ছোট্ট 1 লিটারের প্রেশার কুকার দিয়ে আস্তে আস্তে মেরে মেরে মাটিগুলোকে ভাঙলাম, কারণ ডেলা ছিল পুরো মাটিগুলো। তারপরে এই যে ফুল গাছটা বসানোর সময় না, গাছটার যে মাটি সেটা দেখলাম দুম করে ভেঙে গেল, মানে এতটাই লুজ ছিল মাটিটা, টাইট নয়, তো ভেঙে গিয়েছিল। যাই হোক, আবার সেটাকে ঠিক করলাম। আর পরে যে আর একটা গাছ, সেটাকেও বসালাম সেম প্রসেসে। বালি প্রথমে স্টোন চিপ দিলাম যেখানে ছোটো ছিদ্রগুলো থাকে টবের, সেখানে স্টোন চিপ দিলাম, দিয়ে বালি, তার উপরে মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম। তো অনেকগুলো কুড়িও আছে, ফুলও হবে। আর এই সিজনে এই প্রথম আমি ফুল গাছ কিনলাম। এই সিজনে কেনা হয়নি ব্যস্ততার জন্য, ঘরে গৃহপ্রবেশের, ছেলের পরীক্ষা, এইসবের জন্য এই বছর প্রথম, যে বছর আমি ফুল গাছ কিনিনি। তো এই যে ছেলে ঘুম থেকে উঠে এসে বলছে, মাম্মা গাছগুলো কোথায় বসিয়ে দিয়েছো? বললাম যে হ্যাঁ। ও তো ভীষণ খুশি, গাছগুলো বসানো হয়ে গেছে। ওরই পছন্দের ফুল গাছ, ওর খুব পছন্দ হয়েছে, প্রজাপতির মতো দেখতে, তো সেই জন্য। আর এই দেখো, এখানে কয়েকটা গাছ আছে আমার ব্যালকনিতে। আর এদিকে ওয়াশিং মেশিনে কাঁচা ধোয়াও চলছে। তারপরে চলে আসলাম টিফিন করতে, একটু লেট হয়ে গেছিলো, তখন প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছে। টিফিনে ছিল ওই যে নিখিল ভাইয়ের দেওয়া সেই যে কচুর তরকারি, রুটি, শশা। এদিকে হয়েছিল ডাল, ভাত, এটা হচ্ছে শিম বাটা। তারপরে ছিল ছেলের জন্য ডিমের অমলেট করে ঝোল, ছেলের খুব ইচ্ছা করছিল খেতে, এটা সেই কচুর তরকারিটাই। আর ছিল আলু ভাজা গোল গোল করে ছেলের টিফিনে রুটির সাথে। আর ছিল ইলিশ মাছ, বেগুন আর আলু দিয়ে। এই হলো লাঞ্চ, গতকালকে ছিল। আর তারপর দেখো, আমার টবে এই যে হয়েছিল ধনিয়া পাতা গাছ, সেই ধনিয়া পাতা গাছগুলো তুলে নিয়ে এসে আমি ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখেছিলাম নিরামিষ রান্না করে খাওয়ার জন্য, কারণ ওটা ঠাকুরের পুজো দেওয়া ধনিয়া পাতা, সেই জন্য। তো অনেক দিন থাকে, জলের মধ্যে রাখলে বেশ ভালো তাজা থাকে ধনিয়া পাতাগুলো, শিকড় শুদ্ধ রাখা। আর এই যে মাম্মামকে খুব আদর করা হচ্ছে, ওর ফুল গাছগুলো বসিয়ে দিয়েছি যত্ন করে, সেই জন্য। তো সেটা একটা সুন্দর মুহূর্তের ভিডিও নিয়ে নিলাম আমার পুচকুটার। তারপরে সন্ধ্যাবেলায় যাই হোক, সারাদিন বিশাল হ্যাপা গেছে। ছেলের প্রচণ্ড পরিমাণে কাশি ছিল, যার জন্য আমি ডাক্তারের কাছে তো যাইনি, প্রেসক্রিপশান নিয়ে ওষুধ নিয়ে এসে ছেলেকে খাওয়ানো, নেবুলাইজ করা, এই সমস্ত কিছু করেছি। সন্ধ্যাবেলায় বাড়ির পাশেই একটা পুচকু বাচ্চার জন্মদিন ছিল 5 বছরের, সেখানে আমরা গেছিলাম আমি আর ছেলে। তখন সন্ধ্যা না, রাত্রি 9টা 10-15 বেজে গেছে, সন্ধ্যা ঠিক না, কারণ ছেলের কাশির জন্য এত কষ্ট হয়েছে ছেলের আর আমার, সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাতে পারিনি এক মুহূর্ত দুজন কেউ। এই যে বার্থডে বয়, কেক কাটিং চলছিল সেই টাইমে, আমরা একদম ঠিক সময় উপস্থিত হয়েছি। ওর 5 বছরের জন্মদিন হলো পুচকুটার, তো ঠিক টাইমে আমরা চলে গেছি। আমার ছেলের এত কাশি, আমি যে কী করে কী করব বুঝে উঠতে পারি না, ভীষণ কষ্ট হয়েছে। কালকে সারাটা রাত জাগা ছিল। এই যে ওর ভাইকে গিফট দিল, ভাই এবার দেখেও নিল দাদা কি গিফট দিল। আমি আর ছেলে এই যে সেলফি টাইম। তারপর আমি ভেজ পকোড়া খেলাম, ছেলে চিকেন পকোড়া খেলো। আর খুব ভালো রান্নাবান্না হয়েছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। ডিনারে ছিল বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন, পনির, যে যেরকম খাবে, ভেজ ননভেজ মিশিয়ে, চানা মশলা,
রাধা বল্লভী এইসবই ছিল। যাই হোক, এই যে দুষ্টুমি করছিল, আমি সেই টাইমটা একটু ভিডিও করলাম। আর এখানে দেখো একটা পুচকি মেয়ে, ওকে আমার এত ভালো লেগেছে, ও বেশ সুন্দর খেলছিল। আমি যে ওকে ভিডিও করছি সেটা বুঝতে পেরে লজ্জা পাচ্ছে, খেলছে না, চলে যাচ্ছে। আবার ভাবছি কি করব। তারপর যাই হোক চলে গেল। ওর সাথেও আমি কিছু সেলফি নিয়েছি। বেশ ভালো লাগে এরকম, তাই না? পুচকিগুলো আমাকে বলছে তোমার খাওয়া হয়ে গেছে, আমাকে খেতে বসে বলছে। দেখো আমি ওর পাশে বসেই খাচ্ছিলাম, ও কিছুই খায়নি তেমন। লাস্ট ওর সাথে এই সেলফিটা নিলাম, তারপরেই বাড়ি চলে আসলাম। আর এসে সারাটা রাত ছেলের সাথে জেগেছিলাম, একদম আমরা কেউ ঘুমাতে পারিনি ছেলে কাশির জন্য। ওষুধ চলছে, দেখি কি হয়। ঈশ্বরকে তো ডাকছি, ঈশ্বর যদি একটু মুখ তুলে তাকান। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।